চঞ্চল চৌধুরীর একটা অ্যাড দেখছিলাম, ওইখানে একটা ডায়লগ দিছিল, একটু চালাক না হলো দুনিয়াতে টেকা বড় দায়। তো আসলেই কিন্তু ঠিক। আজকে আমার ছেলে ওর বাপের কাছে চিকেন খেতে চাইছিল, তো ওর বাপ হচ্ছে যাওয়ার সময়, বাইরে যাওয়ার সময় আমাকে টাকা দিয়ে গেল 250 টাকা, মানে এখানে রেখে গেছে। বলছিল আরহামকে নিয়ে গিয়ে তারপরে একটা চিকেন খাইয়ে নিয়ে আইসো। তো আমি আবার বলতেছিলাম যে হ্যাঁ ঠিক আছে। তারপরে তো ওইভাবে টাকা রেখে গেছে। তো আমি তো নাসর বান্দা, আমার তো মন চাচ্ছে যে টাকাটা আমি রেখে দিই। তো কি করা যায়, তো আমি ফ্রিজের ভিতরে চিকেন ছিল, তো ওইগুলা পোটলা, এক একটা পোটলা থেকে নামিয়ে নামিয়ে ওইখান থেকে হচ্ছে আমি এই তো আর কি টুকরা টুকরা চিকেনগুলো নিয়ে নিছি। আমার ছেলেকে আর কি চিকেন ফ্রাই করে দিব, চিকেন পপকর্ন বানিয়ে দিব। তো এখানে তো চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো। ছেলে যখন ঘুমাইছে ওই সময় ম্যারিনেট করে রাখছি, আর ও ঘুম থেকে ওঠার পরে মানে ঝটপট এই তো এখন ভেজে দিব। প্রথমে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, টেস্টিং সল্ট, সয়া সস, গোলমরিচের গুঁড়ো, তারপরে একটু মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এগুলো সব দিয়ে মাখিয়ে রাখছিলাম। আর এখন হচ্ছে প্রথমে ময়দাতে একটু মাখিয়ে তারপরে আবার পানি নিয়ে পানিতে চুবিয়ে তারপরে এই তো আবার মেখে আর কি ওই তো বোলের এক সাইডে রেখে দিচ্ছি আর ভাজবো এখন। আর এটা আমি কিছুটা এখন ভাজবো, আবার কিছুটা রেখেও দিব। আমার ছেলেটা হয়েছে আমার মতো, মানে আমি যেরকম যা পছন্দ করি সেম ও তাই পছন্দ করে। তো এখানে আবার আমি এই যে কিছুটা এরকম রেখে দিচ্ছি, পরবর্তীতে আবার নামিয়ে তারপরে আবার ওকে ভেজে দিব যখন আবার খেতে চাইবে। এটুকুতে মানে ওর আবার হয়ে যাবে। এখানে বেশ মানে কয়েক পিসেই আছে, অনেকটাই আছে আর কি, 2-1 দিন আবার হয়ে যাবে। তো ডিপে রেখে দিছি আর বাকিগুলো এই তো ফ্রাই করে নিয়েছি। আর চিকেন ম্যারিনেট করার সময় কিন্তু অবশ্যই টেস্টিং সল্ট দিতে হবে। একটু টেস্টিং সল্ট না দিলে না আমার কাছে মনে হয় চিকেনের আসল টেস্টটা পাওয়া যায় না। যারা রেস্টুরেন্টের খাবার বানায় অধিকাংশ খাবারেই মনে হয় টেস্টিং সল্ট ইউজ করে, যার কারণে ওই খাবারটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আমার কাছে মনে হয়। তো এই তো ভাজা হয়ে গিয়েছে, একদম সুন্দর লাল লাল করা হয়ে গিয়েছে। এখন এই তো উঠিয়ে নিচ্ছি। আর আমার ছেলেকে হচ্ছে ঘুম থেকে উঠাবো, মানে ও উঠেছে অনেকক্ষণই, কিন্তু ওই যে এদিক সেদিক করতেছে। তাই তো টেবিলে নিয়ে আসছি আর এখন হচ্ছে ছেলেকে ডাক দিলাম, দিয়ে হচ্ছে এখন ওকে দিব। এই তো গরম গরম চিকেন ফ্রাই এখন ছেলেও খাবে, ছেলের মাও খাবে। তো ছেলে আবার একটু আনার পছন্দ করে, ওর জন্য আবার আনা ছিল, তো একটু আনারও নিয়ে নিলাম। সে সস খাবে না, কিন্তু আমার সস অনেক পছন্দের। তো এই সসটা দিয়ে আমি আবার চিকেন ফ্রাই খেতে খুব মজা লাগে। তো এখন আমরা মা ছেলেরা বসে একটু নাস্তা করব বিকেলের। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন আর ছোট্ট একটি ফলো দিবেন যদি ফলো না দিয়ে থাকেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।